ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. ويقول رسول الله صلى الله عليه وسلم في حديث عند أئمة الأحاديث الصحيحة أحمد وأبي داود والألباني وغيرهم يقول صلى الله عليه وسلم طوبى للشام طوبى للشام طوبى للشام. فقالوا يا رسول الله لماذا طوبى للشام؟ قال لأن ملائكة الرحمن باسطة أجنحتها على الشام أو كما قال عليه الصلاة والسلام. ويقول لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة والجمعة كاليوم واليوم مثل الدرمة بالنار أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার দ্বীনুল হক ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামিক শিক্ষা সমাবেশের সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য সুধীবৃন্দ, উলামা-ই কেরাম, আইম্মাতুল মাসাজিদ, সম্মুখে সমবেত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর শেষ জামানা, লাস্ট আওয়ার উদ্বোধন হয়েছিল আজ থেকে 1400 বছর আগে। পৃথিবীর শেষ, পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ বছরের এই পৃথিবীর যখন একেবারে শেষ লগ্ন, মহাপ্রলয় কিয়ামত যখন স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল, ওই সময়ে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। তিনি বলেছেন বুইসতু ফি নাসামিস সাআহ, লাস্ট আওয়ার অর্থাৎ কিয়ামত যখন শুরু হয়ে গেছে, কিয়ামতের মৃদু বাতাস বইতে শুরু করেছে যখন, তখন আমাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে। অর্থাৎ কিয়ামত উদ্বোধন হয়েছে আজ থেকে 1400 বছর আগে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছরের একটা গ্রহ ধ্বংস হতে কয়েকশো বছর যাবে, স্বাভাবিক। 1000 বছর যাবে, এটা স্বাভাবিক। আমরা যারা এখন আছি, এই পৃথিবীকে এখন আমাদের বিদায় জানাবার সময়, যদি আমরা বুদ্ধিমান জাতি হই, জ্ঞানী জাতি হই, দৃষ্টি যদি 2015-তে বসে 2115-তে কি হবে, দৃষ্টি যদি 100 বছর দূরে নিক্ষেপ করি, তাহলে হয়তো দেখব যে নাই, পৃথিবী নাই। কিন্তু সাধারণত
বর্তমান আমরা মুসলিম জাতি, বিশ্বের সবচেয়ে জ্ঞানী গুণী জাতি আমরা ছিলাম। আমরা কখনো ছাত্র ছিলাম না কারো, আমরা ছিলাম শিক্ষক। মুসলিম জাতি ছিল শিক্ষক। শিক্ষক আজও হতো যদি আল্লাহ তাআলার কারিকুলামে, তার দেয়া শিক্ষা ব্যবস্থায় আমরা সবাই শিক্ষা নিতাম, তাহলে আজও পৃথিবীর ওস্তাদ থাকতাম, শিক্ষক থাকতাম। সূরা আল মুজাম্মিল, এই সূরাটির 1 নম্বর থেকে 6 নম্বর এবং 20 নম্বর আয়াতে মুসলিম জাহানের, মুসলিম উম্মার শিক্ষা কারিকুলাম আল্লাহ দিয়েছেন। কোরআন গবেষণা, সমস্ত জ্ঞান বিজ্ঞানের আকর, সমস্ত ইনফরমেশনের, বর্তমান যে যুগকে আমরা বলি তথ্য প্রযুক্তির সুপার হাইওয়েতে আমরা অবস্থান করছি, এ তথ্য প্রযুক্তির জন্ম দিয়েছে আল কোরআন। আল কোরআন বুখারী শরীফের 2য় হাদিসটিতে যেখানে বলা হয়েছে, আহয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারস, আমার কাছে ওহীর বার্তা আসে অনেক সময় ঘন্টার ধ্বনির মতো, ঘন্টার ধ্বনির মতো আওয়াজ করে, রিংটোন বাজিয়ে আমার কাছে ওহী আসে, দূর বার্তা আসে, বেতার বার্তা আসে। সহিহ বুখারীর 2 নম্বর হাদিস। এই হাদিসটি কি আজকের মোবাইল, আজকের অত্যাধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তির উদ্বোধন করে না? যে রিংটোন বাজিয়ে মিসলা সলসলাতিল জারস, ঘন্টার ধ্বনি, রিংটোন বাজিয়ে আমার কাছে ওহী আসে, সেই ধ্বনির মতো ধ্বনি তোলে ওহী আসে, দূর বার্তা আসে, বেতার বার্তা আসে। এবং সূর্যগ্রহণের যে সালাত, সূর্যগ্রহণ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত পড়েছেন, প্রায় 7-8 ঘন্টা লম্বা। যখন চন্দ্র সূর্য গ্রহণ হয় তখন পৃথিবীর উপরে এক বিরাট বিপদ চেপে আসে, মহা বিপদের মুখে পৃথিবীটা পড়ে যায়। এটা নবীজি বুঝতেন। আজকের মানুষেরা চন্দ্র সূর্য গ্রহণ হলে এক্সরে পেপার নিয়ে, এক্সরে কাগজটা নিয়ে তারা সূর্যকে দেখে, চাঁদকে দেখার চেষ্টা করে, আনন্দ করে। কিন্তু চন্দ্র সূর্য গ্রহণ তো আনন্দের দিন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহীর জ্ঞান বিজ্ঞানে যিনি বিজ্ঞানী ছিলেন, মহাপণ্ডিত ছিলেন, তিনি জানতেন। তারা তো কাঁদতেন। তিনি বলেছেন, সূর্য গ্রহণ হয়েছে, তাসাদ্দাকু, আল্লাহর পথে দান করো, ফকির মিসকিনকে খাওয়াও, আল্লাহ নিয়ে আযাব মাফ করে দেন। আতিকু, গোলাম স্বাধীন করে দাও। ইস্তাগফিরু, ইস্তিগফার করো। সাল্লু, সালাতুল কুসুফ আদায় করো। এইভাবে কমান্ড করতেন। মহাকাশে শনি আর মঙ্গল গ্রহের বেল্টে, ওই পরিধিতে 100 কিলোমিটার লম্বা পাথরের খণ্ড আছে, 50-60 কিলোমিটার লম্বা পাথরের টুকরো আছে। এগুলো ঘন্টায় 3 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ মাইল গতিতে ঘুরে ওখানে। সূর্য গ্রহণ হওয়ার অর্থ হলো সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ এসে গেছে। এজন্য সূর্যের আলো পৃথিবীতে যায় না চাঁদের কারণে। একটা বাতি আমার এখানে জ্বালালে সামনে যদি একজন দাঁড়ায়, তাহলে পরের লোকেরা তো আলো পাবে না। একটা তীর, একটা অ্যারোতে চলে আসে সূর্য 1 নম্বর, চাঁদ 2 নম্বর, পৃথিবী 3 নম্বর। এক অ্যারো, এক তীর বরাবর সরল রেখায় চলে আসে 3 মহা শক্তিধর আল্লাহর সৃষ্টি। এদের যে অভিকর্ষ টান, মধ্যাকর্ষণ শক্তি, যে সূর্য বিপুল চৌম্বকীয় টানে, অভিকর্ষ টানে চাঁদকে ধরে রেখেছে, পৃথিবীকে ধরে রেখেছে তার সৌরজগতে। এই 3 শক্তি যখন একসাথে এক রেখায় আসে, তখন যে প্রচন্ড অভিকর্ষ বল পড়ে লক্ষ লক্ষ কিলোমিটার জুড়ে, ওই লক্ষ কিলোমিটার দূরে যদি কোনো পাথরের খণ্ড তখন যাইতে শুরু করে, সূর্য চন্দ্র পৃথিবীর টানে দুর্নিবার গতিতে, লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে ওই গ্রহাণু অ্যাস্টেরয়েড বা ওই
পাথরের বিশাল খণ্ড পায়ের সমান, এমন ভাবে মার দিবে পৃথিবীকে, আঘাত করবে। কারণ পৃথিবী তো মিছিলের সামনে, পৃথিবীর বুক থেকে অস্তিত্ব হারিয়ে যাবে, মানব জাতির অস্তিত্ব হারিয়ে যাবে। ডাইনোসরদের অস্তিত্ব যেমন হারিয়ে গিয়েছিল একটি অ্যাস্টেরয়েড গ্রহণের আঘাতে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। এই জন্য সূর্য গ্রহণ হওয়ার সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন, যে আল্লাহ বিপদ থেকে বাঁচাও। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিয়ে শেষ জামানার টেকনোলজির উদ্বোধন হয়েছে, টেলিভিশনের উদ্বোধন হয়েছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন, মনে করবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেলিভিশন নামক এমন একটা পাপের জিনিস উদ্বোধন করেছেন, এটা তো জীবনে শুনি নেই। টেলিভিশনের কোনো দোষ নাই, পাপ টেলিভিশনে করে না, পাপ মানুষে করে। ঠিক না কি? এই হাত দিয়ে কতজন খুন করে, কতজন ডাকাতি করে, কতজন কত অন্যায় করে, করে না? দোষ তো হাতের না, দোষ হলো হাতটা যিনি ব্যবহার করেছে। টিভি পাপ করে না, মোবাইলে কোনোদিন পাপ করে না, পাপ করে এর ব্যবহারকারীরা। নবীজি সালাতুল কুসুফে দাঁড়িয়ে আছেন, বুখারীর সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের সালাত অধ্যায়। তিনি বলছেন, লাকাদ রাআইতুল জান্নাতা ওয়ান নার মুতামাসসিলাতাইনি ফি উরদি হাযাল হায়েত। আমি এক্ষুনি দেখলাম জান্নাত আর জাহান্নাম চিত্রায়িত হয়ে আছে এই প্রাচীরের মধ্যে। প্লাজমা টিভি, প্রজেক্টরের মাধ্যমে যেভাবে দেখানো হয় জান্নাত জাহান্নাম, তিনি দেখছেন প্রাচীরের মধ্যে। জান্নাত দেখে এক কদম এগিয়ে গেলেন আঙ্গুরের ছড়া নিতে, আর জাহান্নামের দাও দাও আগুন দেখে এক কদম পিছিয়ে আসলেন ভয়ের কারণে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি কিয়ামত উদ্বোধন করে দিয়েছেন। আমেরিকার নাসা মহাকাশ সংস্থা বলছে পৃথিবী আর ৭৫ বছর থাকবে, ৭৫ বছর। আর আমরা বলছি আজকে 2015, ৭৫ নয়, হয়তো আজ থেকে 100 বছর বা অল্প কিছুর সাথে যোগ করা যায়, কোরআন ও সুন্নাহর সমস্ত তথ্য ইনফরমেশন জড়ো করলে বেরিয়ে আসে বিজ্ঞানীরা ৭৫ বছর পর্যন্ত যাচ্ছে, এরপরে গ্রহ থাকবে না। তারা ওরাইন মহাকাশ যান তৈরি করতেছে, যেটা পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতিতে ছুটবে, আলোর গতিতে ছুটবে। কিয়ামত যখন শুরু হবে, মহাপ্রলয় আরম্ভ হবে, তখন লক্ষ লক্ষ মানুষ ওরাইন মহাকাশ যানে ছড়ে মাটির পৃথিবী ছেড়ে অন্য গ্রহে পালিয়ে যাবে। এটা হলো ওদের বুদ্ধি, কিন্তু পারবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষ বলবে, পালাবো কোথায়, কোথায় পালাবো? একটা টাইম বোম আল্লাহ সেট করে দিয়েছেন, টাইম বোম, যেটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ পৃথিবীর সমান। বিজ্ঞানীরা বলছেন সূর্য একটা টাইম বোম, এটা টাইম সেট করা আছে। এটা একটা সময় আসবে, এমন এক মহাবিস্ফোরণ ঘটাবে সে, তার বিস্ফোরণের লেলিহান শিখার আওতায় অজমে আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য অর্থাৎ পৃথিবী সহ তার পেটে ঢুকে যাবে। সূর্যের মহা অগ্নিকুণ্ডে পৃথিবী সহ ঢুকে পড়বে, শেষ। আমরা আর আপনারা একেবারে কিয়ামতের কিনারে দাঁড়িয়ে আছি, আটলান্টিক মহাসাগরের কিনারে যারা দাঁড়িয়ে আছে, সাগর দেখতে পাচ্ছে, তারপরে যদি সাগর বিশ্বাস না করে, তাদেরকে আর কি বলা যাবে? সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বলে নাসা বিজ্ঞানীরা বলছে 2-1 বছরে উঠতে পারে। মহাকাশে এমন পরিবেশ তৈরি হয়ে আছে, সূর্যের আহ্নিক গতি কমে যাচ্ছে, পৃথিবীর আহ্নিক গতি কমে যাচ্ছে। এটা কমতে কমতে এক সময়, এখন যেভাবে ঘুরে, উল্টা ঘূর্ণি দিলে সূর্য পশ্চিমে দেখাবে, মেচাকার হয়ে যাবে সব। আপনারা বুঝতে পারছেন না যে আমি কথাগুলি কেন বলছি? আমার চোখ দিয়ে আমি যেন দেখতে পাচ্ছি, কোরআন ও সুন্নাহর নয়নে যেন দেখতে পাচ্ছি, আখিরু যালিকা নারুন তাসুকুন নাসা ইলাল মাহশার। সহিহ বুখারীর হাদিসে নবীজি বলেছেন, একটা আগুন বেরিয়ে আসবে ইয়ামান থেকে, মিন কারে আদান, ইয়ামান থেকে বের হবে, সারা বিশ্বকে বেষ্টনী দিবে সে আগুন।
সারা বিশ্ব থেকে মানুষকে ধাওয়া করবে। কানাডা থেকে ধাওয়া করবে, অস্ট্রেলিয়া থেকে ধাওয়া করবে, আমেরিকা ইউরোপ থেকে ধাওয়া করবে, রাশিয়া থেকে ধাওয়া করবে। আগুন ধাওয়া করে সব মানুষকে নিয়ে যাবে কোথায়? বর্তমান যেখানে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এটা হলো হাসরের মাঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাম আরদুল মাহশার ওয়াল মানশার, সিরিয়া হলো হাসরের ময়দান, নসরের ময়দান। এখানেই কিয়ামত হবে, সিঙ্গার ফুৎকার হবে। এই জন্য আপনারা বাংলাদেশে আর আগামী 1 শতাব্দী থাকতে পারেন কিনা মনে হয় না। আগুন তাড়া করবে সবাইকে, সিরিয়া নিয়ে যাবে। শেষ হাসরের ময়দান ওখানে হবে। শুধু বাংলাদেশ কেন, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তান, সমগ্র আরব জাহান, সারা ওয়ার্ল্ডের 7 মহাদেশের মানুষ সবাইকে এই বুখারী হাদিস বর্ণিত যে আগুন বের হবে সবাইকে ধাওয়া করে নিয়ে যাবে সিরিয়ায়, ওখানে কিয়ামত হবে। এর আগে হাদিসে বর্ণিত 3য় বিশ্বযুদ্ধ যদি হয়, ইন্টারনেট তথ্য দিচ্ছে হয়তো 400 কোটি মানুষ মারা যাবে। 400 কোটি মানুষ, যেটা এখন বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে সিরিয়া থেকে। সিরিয়া এখন রাশিয়া, চীন, ইসরায়েল, ইরান, বাশার আল আসাদ এক পক্ষ, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব সহ বাদবাকি মুসলিম জাহান আরেক পক্ষ, মুখোমুখি। এটাই নবীজি বলেছেন সহিহ মুসলিম বর্ণিত হাদিসে, সাতুসালিহুনার রুম সুলহানা আমিনা, রোম অর্থাৎ শ্বেতাঙ্গ মানুষ অর্থাৎ আমেরিকা, ইউরোপ, এই 2 মহাদেশের সাথে তোমরা মুসলিমরা সুলহানা আমিনা, একটা নিরাপদ সন্ধি করবা। ফাতাকজুনা আদুওয়ান মিন ওয়ারাইকুম, তোমরা আরব জাহানের মুসলিমরা আমেরিকা, ইউরোপ ত্রিশক্তি মিলে অন্য এক শত্রুর বিরুদ্ধে লড়বা। সে শত্রু কারা? অলরেডি তৈয়ার রাশিয়া, চীন, বাশার আল আসাদ, ইরান, ইসরায়েল। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, কিন্তু অবস্থা বলতেছে এটা ইমাম মাহদী আসার আগের ঘটনা হবে। অতএব ইমাম মাহদী আজ থেকে হয়তো 15 থেকে 25-30 মধ্যে চলে আসছেন ইনশাআল্লাহ, দেরি নেই। ঈসা আলাইহিস সালাম আরো 7-8 বছরের মাথায় আসবেন। ফায়ানজিল ইনদাল মানারাতিল বাইদা শারকিয়ে দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদের ছাদের পূব দিকে ঈসা আলাইহিস সালাম এসে নামবেন আকাশ থেকে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা আপনারা এখন পৃথিবীকে গুড বাই জানাবো। পৃথিবী, তোমাকে বিদায় দিলাম, তোমাকে বিদায় দিচ্ছি, আখিরাতকে স্বাগত জানাচ্ছি। এখন আখিরাত সামনে, যেই পরকালের কথা আদম থেকে সব নবীরা বলেছেন, সেই পরকাল একেবারেই এখন সামনে। পরকালের সীমানায় দাঁড়িয়ে আছি আমরা। সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশ, ডে অফ রিজারেকশন একেবারে দোরগোড়ায়। কোন ছাত্র যখন পরীক্ষার হলে ঢুকে, 4 ঘন্টার পরীক্ষার টাইম, তখন তার কোনো অভিভাবক হিতৈষী থাকলে তাকে বারবার ওয়ার্নিং দেয়, তোমার সময় কিন্তু 1 ঘন্টা চলে গেছে, কয়টা প্রশ্ন আছে, কয়টার উত্তর দিয়েছো। কিছুক্ষণ পরে এসে বলে আর 2 ঘন্টা আছে, সাবধানে লেখো, সব প্রশ্ন সচেতনভাবে উত্তর দাও। আবার কিছুক্ষণ পরে এসে বলবে কি করেছো জানি না, সময় তো আর 1 ঘন্টা। সে ওয়ার্নিং দিচ্ছে, সতর্ক করছে। কেন? সে চায় আমার এই ছাত্র ভালো রেজাল্ট করুক, এই জন্য সে ওয়ার্নিং দিচ্ছে। প্রস্তুতি নাও, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার। ট্রেন যখন আসে তখন ট্রেন মাস্টাররা, স্টেশন মাস্টাররা এই কথাগুলি বলে, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন
ক্লিয়ার। এখন কিয়ামত সে দশায়। আমি আমার শিশুকাল থেকে কিয়ামত নিয়ে গবেষণা করতাম, আর এখন সেই গবেষণায় বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আহমদ যত হাদিসের গ্রন্থ আছে এখন তো সব একটা আইপ্যাডে পাওয়া যায় এবং কম্পিউটারে সবগুলি হাদিস, তার সাথে ইন্টারনেট লাগিয়ে সারা ওয়ার্ল্ডের স্কলারদের বক্তব্য মন্তব্য নিয়ে যেটা দেখতে পাচ্ছি, ধরুন আগামী 120-25-এর মধ্যে এই পৃথিবী আর থাকার কথা না, আল্লাহু আলাম। সুনির্দিষ্ট তারিখ কার জানা? আল্লাহর জানা। আমরা কেউ জানবো না, আল্লাহ কাউকে জানান নাই। কিন্তু কোরআন সুন্নাহর ওয়ার্নিং আর ঘোষণা এটা আসছে যে এর মধ্যে হয়ে যাবে। হলে কি হবে? আমি বুখারী থেকে যে হাদিসটি উদ্ধৃত দিয়েছি, তিরমিজি আর বুখারীর হাদিস, যে কিয়ামতের আগে 1 বছর পার হয়ে যাবে 1 মাসে, 1 মাস শেষ হয়ে যাবে 1 সপ্তাহে, 1 সপ্তাহ শেষ হয়ে যাবে 1 দিনে, 1 দিন শেষ হয়ে যাবে 1 মুহূর্তে। দিয়াশালাই দিয়ে আগুন ঠুকলে যে সময়টুকু লাগে, দিন শেষ হবে মনে হয় যেন এতটুক সময় গেল। আমরা বহু বছর থেকে সবাই বলি বছরটা কিভাবে চলে গেল। এই না গত বছর 2014 সালে উদ্বোধন করলাম, এখন থেকে 2015 যায় অবস্থা, ঠিক নয় কি? যদি তাই হয় যে বছর যাবে 1 মাসে, তাহলে পৃথিবীর বয়স যদি আমরা ধরি 120 বছর, তাহলে মানে 120 মাস। সামনে কত আছে? 120 মাসে কয় বছর হয়? তাহলে 100 বছর পার হইতে 8 বছর, 8.5 বছর। আগামী 8.5 থেকে 10 বছরটা একটা শতাব্দীর সমান। আপনি মনে করেন না যে এখনো কতদিন বাকি? না, সময় একেবারে কাছে। অর্থাৎ আগামী 10টা বছর 100 বছরের পরিবর্তন পৃথিবীতে ঘটবে। অতএব এখন প্রত্যেকটি মুসলমানের উচিত ইবাদতে ঢুকে যাওয়া, আখিরাতের প্রস্তুতি, তওবা ইস্তেগফার করে অতীত ভুলে গিয়ে পরকালের জন্য রেডি হয়ে যাওয়া। কিন্তু আল্লাহ বলছেন ওয়াহুম ফি গাফলাতিম মুরিদুন, ওরা উদাসীন, ওরা স্বপ্ন দেখছে আরো কত শতাব্দীর পর শতাব্দী বাঁচবো, তারা স্বপ্ন দেখছে। কিন্তু কোরআন সুন্নাহ যারা স্টাডি করে তারা দেখতে পাচ্ছে একেবারে দোরগোড়ায়। যারা মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তারা আমাদের চেয়ে আরো দ্রুততার কথা বলছে। তারা বলছে যে 1 শতাব্দী নাই, আর 1 শতাব্দী নাই, অলরেডি ওরাইন মহাকাশ যন্ত্র তৈরির জোর তো শুরু হয়ে গেছে উন্নত বিশ্বে। পালাবো পৃথিবী ছেড়ে। প্রিয় ভাইরা, এখন প্রতি 24 ঘন্টায় 68,000 লোক মুসলমান হয় পৃথিবীতে। প্রতি 24 ঘন্টায় 68,000, এবং আগামী বছরগুলিতে এর গতি আরো বেড়ে যাবে। বাড়তে বাড়তে এমন হয়ে যাবে যে 7 মহাদেশের মানুষগুলি, অধিকাংশ মানুষগুলি ইসলামে ঢুকে পড়বে ইনশাআল্লাহ। অতএব কিয়ামতের একেবারে দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। বেশি আর আশা করবেন না, বেশি আশা করবেন না। মহাকাশ সংস্থাগুলি বলছে পৃথিবীর অনেক অঞ্চল অ্যাস্টেরয়েড হিট জোন, ক্ষেপণাস্ত্র আকাশ থেকে মারা হবে। আমেরিকা রাশিয়ায় মারতে হবে না, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র অ্যাস্টেরয়েড মেরে অপরাধীগুলিকে কবর দিয়ে দেওয়া হবে। পৃথিবীতে 3টা অপরাধ এখন বানের পানির মতো ছুটে চলেছে। 3টা অপরাধ। শয়তান এই যুগের মতো আর কোন যুগে মানব জাতিকে এত বিভ্রান্ত করতে পারেনি। জাতিসংঘের হিসাবে মুসলিম জাহানের বাইরে প্রতি বছর 7 লক্ষ মানুষ আত্মহত্যা করে, সুইসাইড করে। তার ব্যাংকে কোটি কোটি ডলার পড়ে আছে। তার ইন্ডাস্ট্রির অভাব নেই, বিত্ত বৈভবের অভাব নেই, তার বাড়ি যে কয়টা তারও হিসাব নেই। কিন্তু সে সারাদিন কিসের দুঃখে এইভাবে পড়ে থাকে, অথবা এইভাবে আছে। তার মনে কোনো শান্তি নেই। জার্মানিতে একজন আত্মহত্যা করলেন, তার ব্যাংক ব্যালেন্স দেখলো 10,000 কোটি ডলার, কিন্তু সে আত্মহত্যা করেছে।
আমাদের বাংলাদেশেও ধীরে ধীরে ঢুকছে এগুলি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বড় বড় ইউনিভার্সিটিগুলিতে বেশ তরুণ তরুণীরা আত্মহত্যা করছে এখন। আর ক্যান্সার মহামারী রূপ নিয়েছে। কেন? আমি একটা আয়াত বলবো আর একটা স্টাডি বলবো। আয়াতটা হলো সূরা আল বাকারার 169 নম্বর আয়াত, আর স্টাডি হলো লুইস স্টাডি, ব্রিটেন মনোবিজ্ঞানী। ব্রিটিশের মনোবিজ্ঞানী লুইস তার স্টাডিতে বলছেন ক্যান্সার এবং মনোরোগী হয়ে আত্মহত্যা করার পিছনে 3টা বড় বড় কারণ থাকে। কয়টা? 3টা। আপনারা তো এই অনুষ্ঠানকে নাম দিয়েছেন ইসলামিক শিক্ষা। আমি সে স্টাইলে বলছি, ক্লাসের স্টাইলে বলছি, স্বাভাবিক। মানুষ কেন আত্মহত্যা করে, কেন ক্যান্সারে আক্রান্ত হয়? মূল কারণ 3টা: হার্ম, পর্নোগ্রাফি, ব্লাসফেমি। হার্ম হলো নিজেকে কষ্ট দেয়া, মানুষকে কষ্ট দেয়া, নিজেকে খুন করা, মানুষকে খুন করা, নিজেকে খারাপ পথে টেনে নেয়া, সমাজকে মন্দ পথে খারাপ পথে টেনে নেয়া, হার্ম। 2 নম্বর পর্নোগ্রাফি। ক্যান্সারের বড় কারণ পর্নোগ্রাফি, অশ্লীল ছায়াছবি, চ্যানেলের পর চ্যানেল, রাতের পর রাত তরুণরা দেখে, নাচ, গান, ড্যান্স, এটা ছাড়া কিছু নেই। নেকেড ছবি, অশ্লীলতা। আজকের আকাশচুম্বী টাওয়ার মেঘের সাথে টক্কর দেয় এমন টাওয়ার 165 তলা উঁচু, 200 তলা তৈরি করবে মানুষ। আজকের সুরম্য অট্টালিকার বিরাট ছড়াছড়ি শহরে, নগরে, বন্দরে, গ্রামে গঞ্জে শুরু হয়েছে। আজকের এসি রুম, আজকের বৈদ্যুতিক এ সুন্দর পরিবেশ, আজকের অত্যাধুনিক যত গাড়ি বাড়ি, এগুলো দেখে মনে করবেন না যে আমরা খুব উন্নত হয়েছি, মনে করবেন না। মানুষের চরিত্রটা দেখুন, সুপার পাওয়ার। বিশ্বের বিজ্ঞানে নেতৃত্ব যারা দেয় তারা আইন পাশ করে একজন পুরুষকে বিয়ে করতে পারবে। তাদের রাষ্ট্র বৈধ কাবিননামা দেবে যে হ্যাঁ এটা একটা বৈধ বিবাহ। একজন নারীকে বিয়ে করবে, তাদের রাষ্ট্র বৈধ কাবিন করে দেবে যে হ্যাঁ এটা বৈধ বিবাহ। এটা শুকুর কুকুরের সমাজেও নাই। উলাইকা হুম শাররুল বারিয়াহ। এই শ্রেণীটি 2 পাওয়ালা মানুষ, কিন্তু আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, অধম, অনিষ্টকর সৃষ্টি এরা। শুকুর কুকুর দেখলো এখন মানুষের লজ্জা পাওয়া উচিত যে আমাদের মানব জাতির মধ্যে এমন অপকর্ম আছে যেটা শুকর তোমাদের সমাজেও নাই, কুকুর তোমাদের সমাজেও নাই। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা আকাশ থেকে অ্যাস্টেরয়েড মেরে ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ, আকাশ থেকে নামাঙ্কিত পাথর আমি বর্ষণ করেছিলাম, নাম লেখা, কারো নাম জাইদ, কারো নাম বকর, কারো নাম সলিম, কলিম, প্রত্যেকের নাম লেখা। যে পাথর তার মাথায় পড়বে সেই পাথরের গায়ে নাম লিখে লিখে মেরেছেন। লক্ষ লক্ষ কিলোমিটার গতিবেগ দিয়ে পুরা জাতির প্রতিটি লোক, প্রতিটি শিশু, প্রতিটি নারী, তাদের নামে পাথর নাম লিখে আকাশ থেকে গুলি মিস হবে। আল্লাহর স্টেরয়েড, তার মিটিওর মিস হবে না? মিস হবে? অব্যর্থ লক্ষ্যভেদী। কোরআন বলছে সূরা আল হিজর আয়াত নম্বর 71,
যে একটা আমি পড়েছি, নাম লিখে লিখে পাথর আকাশ থেকে ফেলে এই জাতিটাকে আমি ধ্বংস করেছি, এবং জালনা আলিয়াহা সাফিলাহা। লূত আলাইহিস সালামের জাতি, এটা ছিল উঁচু ভূমি, আল্লাহ এটাকে পৃথিবীর সর্বনিম্ন ভূমিতে রূপান্তরিত করলেন, তলিয়ে দিলেন সাগরের তলা থেকে আরো 400 মিটার নিচে। কারণ যারা যৌন রোগী হয়, চরিত্রহীন মানুষ হয়, এদের গায়ে এমন সব ভাইরাস জীবাণু থাকে, এদেরকে বহু গভীরে দাফন না করলে ওই জীবাণুগুলি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। জাতিসংঘের নেতৃত্বে এইডসের যে রোগীদেরকে দাফন করা হয়, সাধারণ কবরের চেয়ে অনেক গভীর কবর খনন করে দাফন করা হয়, তাহলে এইডসের জীবাণু ছড়াবে না। পম্পেই নগরী ফ্রান্সের, ঈসা আলাইহিস সালামের জন্মের ৭৯ বছরের মাথায় পম্পেই নগরী, গোটা নগরীতে অবৈধ যৌনতা, ব্যভিচার ছড়ানো। পাশের পাহাড় থেকে, আগ্নেয়গিরি থেকে গলিত পাথর উদ্গীরণ করে আল্লাহ তাআলা 100 কিলোমিটার গতিতে একটা গোটা শহর 2 কিলোমিটার আগ্নেয়গিরির লাভার নিচে দাফন করে দিয়েছে। 2 কিলোমিটার উঁচু হয়েছে ওই শহর, 1600 বছর মাটির নিচে, লাভার নিচে পড়ে আছে, কেউ টের পায় নাই। শেষ একজন ইঞ্জিনিয়ার কোনো কারণে ওই জায়গা উনি খনন করতে গিয়ে সন্দেহ হয়ে সন্ধান দিলেন যে এখানে থাকতে পারে পম্পেই নগরী। 2 কিলোমিটার গভীরে গিয়ে দেখে যে হ্যাঁ, ঘর বাড়ি, নারী পুরুষ, ইলা আজসাদিন মুতাসাখখিরা, সবগুলি নারী পুরুষের বডি পাথরে বডিতে রূপান্তরিত হয়ে অক্ষত অবস্থা ওইভাবে পড়ে আছে। আজকে সেই সময় হয়ে গেছে, নাসা বিজ্ঞানীরা বলছে স্টিরয়েড হিট জোন পৃথিবীর বহু অঞ্চলে আকাশ থেকে এটা পড়বে। এখন ইন্টারনেটে দেখবেন গান বাজনা শুনতেছে, মদ খাচ্ছে, তার মাথাটা মানুষের আছে, বডিটা সাপ হয়ে গেছে, বডিটা সাপ, বডিটা কুকুর হয়ে গেছে, বডিটা শূকর হয়ে গেছে। মানিকগঞ্জের মানুষ গান কি বেশি ভালোবাসেন আমি জানি না, তবে আমি শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম, ইউমসাকু কওমুন মিন আখিরি হাযিল উম্মাহ কিরাদাতান ওয়া খানাজির। এই উম্মতের শেষাংশের এক বিশাল জনগোষ্ঠীকে বানর শূকর বানিয়ে দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আলাইসু ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কেন বানর শূকর বানানো হবে? ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয় না? নবীজি বলেন, বালা, কেন নয়, অবশ্যই কালেমা সাক্ষ্য দেয়, বরং ওয়ায়ুসাল্লুন ওয়ায়াসুমুন ওয়ায়াহুজ্জুন, তারা নামাজও পড়ে, তারা রোজাও রাখে, হজও করে। হাজী সাহেব পর্যন্ত বানর শূকর হয়ে যাবে। কিলা ফামা বালুহুম, সাহাবীরা প্রশ্ন করলেন, কেন কেন, অপরাধটা কি? নবীজি বললেন, অপরাধ হলো ইত্তাখাযুল কাইনাতি ওয়াল মাআজিফ, ওদের সংস্কৃতি হলো গায়িকা নায়িকা নাচানো আর দোতারা সেতারা তিন তারা। আছেনি সমাজে? এখন তো আর কোরআন কিনে দেয় না শিশুদেরকে, তিন তারা কিনে দেয়। ধান যখন পেকে যায় তখন কৃষক, ক্ষেতের মালিক চিন্তা করে যে এটা কি করতে হবে, কাটতে হবে, কাটার সময় হয়ে গেছে। এখন আমরা সবাই ধান গাছ, এখন এটা কাটার সময় হয়েছে আল্লাহর। এত পাপ! অতীতের পম্পেই নগরীকে 2 কিলোমিটার লাভার নিচে যে দাফন করা হলো, 1600 বছর দাফন হয়ে থাকলো, মাত্র 1800 শতাব্দীতে খনন করে বের করা হলো। প্রত্যেকটা মানুষ পাথর, সেখানে মূর্তিগুলি পাওয়া যায় নারী পুরুষের অবৈধ সম্পর্কের চিত্র। অতএব সাবধান। ওই যে লুইস স্টাডির কথা বললাম, হার্ম, পর্নোগ্রাফি আর ব্লাসফেমি, এই তিনটাই প্রত্যেকটা সিনেমার মূল বিষয়, প্রত্যেকটা অশ্লীল ছায়াছবির মূল বিষয় এটা, যেটা লুইস স্টাডিতে বলছে, এবং 1400 বছর আগে যেটা আল্লাহ বলেছেন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান 3টা কাজের নির্দেশ দেবে, বিসু,
ভায়োলেন্স, সেক্স, ভায়োলেন্স, ব্লাসফেমি। যে কোনো সিনেমায় দেখলে দেখবেন রামদা কোপাইতে আছে, দেখেন কিনা, পিস্তল, বন্দুক, ঠিক না? অশ্লীল ছায়াছবিগুলিতে কি থাকে? ভায়োলেন্স থাকে 1 নম্বর। 2 নম্বর কি? সেক্স, ফাহশা। কোরআন বলছে ফাহশা, ফাহশা। 3 নম্বর ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে না জেনে মন্তব্য করা, বক্তব্য দেয়া। কোন কিতাবে লেখা আছে হারাম গাজনা বা কি হারাম বাজনা গান আছে না? এরকম গান লেখে না? যে কোনো অশ্লীল ছায়াছবিতে খারাপ চরিত্রের অভিনয় করাবে, ধর্ষকের অভিনয় করাবে, ডাকাত হিসেবে অভিনয় করাবে কাকে? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোক, ঠিক না? এই 3টা হলো ক্যান্সারের কারণ এবং সারা বিশ্বের প্রতি বছর 7 লক্ষ মানুষের আত্মহত্যার কারণ। কোরআন বলছে, লুইস স্টাডি বলছে, আমরা দেখছি সংসারে বাবা পাগল, মা পাগলি, বোনেরা পাগলি, ভাইও পাগল, গোটা সংসারের সবাই পাগল। কারা? যাদের ঘরে একটা টিভি আছে, টিভির অশ্লীল ছায়াছবি বাপেও দেখে, মায়ও দেখে, ভাইও দেখে, বোনেরাও দেখে, টোটাল পরিবারটা পাগল, নেশাগ্রস্ত। কথাটা কি কড়া হয়ে গেল? এটা কাজী ইব্রাহিমের কথা না, কোরআনের কথা আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্টিস্টদের কথা। আপনি এই যুগে ওয়াজ করবেন, একটা আয়াত নেবেন কোরআন থেকে আর একটা গবেষণা নেবেন বিশ্বব্যাপী বিজ্ঞানের, কোরআনিক বিজ্ঞানে যে অগ্রযাত্রা, কোরআনের কারণে যে বস্তু বিজ্ঞানের অগ্রযাত্রা হয়েছে, সেখান থেকে বাস্তব উদাহরণ টানবেন, দেখবেন যে একেবারে 100-এ মিলে যাচ্ছে। সূরা আল হিজর আয়াত নম্বর 72, যারা অবৈধ যৌন কাজে ব্যস্ত, এদের ব্যাপারে আল্লাহ বলছেন লামরুকা বাই ইউর লাইফ ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, they are in their intoxication wandering blindly। তোমার জীবন স্রষ্টার কসম, পুরো জাতি এরা তাদের উন্মত্ততায়, নেশাগ্রস্ততায় অন্ধ হয়ে, পাগল হয়ে ঘুরপাক খাচ্ছে, কোনো সঠিক পথ, মুক্তির পথ খুঁজে পাচ্ছে না। সাকরা, নেশা 2 প্রকার। আমার এখানে প্রশাসনের লোকেরাও আছেন। কোরআন বলছে নেশা 2 প্রকার। একটা নেশা আমরা সবাই জানি, হিরোইন, গাঁজা, ভায়াগ্রা, নায়াগ্রা, ভয়ঙ্কর হিরোইন নেশা, আমরা জানি না? সিগারেট, এটাও নেশা, এটা ভয়ঙ্কর নেশা, কিন্তু এটা মশার মতো। মশার কামড় সবাই খায়, কালসাপের কামড় সবাই খায় না। হিরোইন সবাইকে ধরতে পারে না, কিন্তু সিগারেট মোটামুটি এটাই ধরে, এটার ক্ষতি বেশি। এজন্য সিগারেটে প্রতি বছর 25 থেকে 30 লক্ষ মানুষ প্রাণ হারায়, সিগারেট জনিত ক্যান্সার সহ বহু বহু রোগের কারণে। এগুলি নেশা আমরা বুঝি, কিন্তু কোরআন বলছে, আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলছেন, কি বলছেন? তারা একটা গবেষণা করেছে 2013 সালের অক্টোবর মাসে, পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, শিশু আর যুবকদের উপরে অশ্লীল ছায়াছবির কি থাবা পড়ে, কি ইফেক্ট, কি অ্যাকশন হয়। তারা বলছে হেরোইন খেলে মানুষ যেই মাত্রার মাতাল হয়, পাগল হয়, নেশাগ্রস্ত হয়, অশ্লীল ছায়াছবি পর্নোগ্রাফি দিয়ে তার চেয়েও আরো মারাত্মক পাগল হয়, উন্মাতাল হয়, নেশাগ্রস্ত হয়। এবং মস্তিষ্কের ফ্রন্টাল লবের সেলগুলি জ্বলে যায়। আমার কম্পিউটারে আছে, মস্তিষ্কের ফ্রন্টাল লবের সেলগুলি জ্বলে যায়। আজকে বাংলাদেশের 60%, 60 থেকে 80% যুবক যুবতী নেশাগ্রস্ত, গোটা দেশ পাগল হয়ে যাচ্ছে। আমি তো মনে করি যে কোনো ওয়াজের আগে আজকে নেশার বিরুদ্ধে ওয়াজ করা দরকার। 2 নেশা, পর্নোগ্রাফিক নেশা আর হলো ড্রাগ নেশা, যেটা ড্রাগ অ্যাডিক্ট, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট। আপনার শিশু 5ম শ্রেণীতে স্কুলে পড়ে, মোবাইল কিনে দিয়েছেন। আপনার শিশুটা আগে খুব পড়ালেখা করতো, খুব ভালো ছিল, রোল নম্বর 1 ছিল, হঠাৎ দেখছেন কেমন কেমন হয়ে গেছে,
পরীক্ষায় ফেল, পড়ালেখা করে না, কেমন জানি আচরণ, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। কি হলো? খুঁজলে দেখবেন ওই যে তাকে পর্নোগ্রাফির হেরোইনে ধরেছে। সারাদিন মোবাইলে খোঁজে। পর্নোগ্রাফি আর হেরোইন একই জিনিস। হেরোইন একবার যে খাবে 1000 বার খেতে হবে। একবার খেয়েছে বারবার, এটা নেশা মানি তো, যেটা একবার ব্যবহার করলে বহুবার ব্যবহার করতে হয়, মৃত্যু পর্যন্ত ব্যবহার করতে হয়, নিষ্কৃতি নাই, ঠিক না? পর্নোগ্রাফি এরকম, একবার যদি দেখেন আরেকবার দেখতে হবে, আরেকবার দেখতে হবে, আরেকবার দেখতে হবে, শুরু হবে সিলসিলা, পড়া লেখা, ক্লাস, ব্যবসা বাণিজ্য সব বরবাদ। এটা ছাড়া ভালো লাগবে না। এখন এই পাগলদের হাতে এখন সারা বিশ্ব। এই যে হার্ম, পর্নোগ্রাফি, ব্লাসফেমি, আল্লাহর বিরুদ্ধে তাদের কুধারণা, আল্লাহ সম্পর্কে কুধারণা, এবং তারা পর্নোগ্রাফিক অ্যাডিক্ট, ড্রাগ অ্যাডিক্ট, এবং তারা হলো সংঘাতকারী, নেগেটিভ সেন্স ব্রেইনের লোক। এদের হাতে সারা বিশ্বের মারাত্মক মারণাস্ত্রগুলি। আল্লাহু আকবার, মেরে ফেলবে আমাদেরকে। যেই কোনো সময় একটা যুদ্ধ বাঁধিয়ে এই পাগলেরা, এই তিন পাগলামির পাগলদের হাতে সারা বিশ্ব, এরা যে কোনো একটা যুদ্ধ বাঁধিয়ে পৃথিবীর 300 থেকে 400 কোটি মানুষ মেরে দেবে। আমি ইন্টারনেট থেকে কথা বলছি, বিশ্ব পরিস্থিতি থেকে কোরআন সুন্নাহর আলোকে কথাগুলি বলছি আপনাদেরকে। অতএব বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো কোরআনের ছাত্র হওয়া। কিসের ছাত্র হওয়া? আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যাওয়া সব মুসলমানের কর্তব্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন কি জিনিস? কোরআনের প্রত্যেকটা আয়াত একটা সায়েন্স, একটা বিজ্ঞান, একটা তথ্য, একটা ইনফরমেশন, একটা মুক্তি। এখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তারা যে বলল, যারা পর্নোগ্রাফি দেখে, যারা সিনেমা দেখে, ব্রেইনের ইন্টেলেকচুয়াল সেল, বুদ্ধি সেল, যেগুলি দিয়ে মানুষ জ্ঞানী হয়, বুদ্ধিজীবী হয়, বুদ্ধিমান হয়, বিজ্ঞানী হয়, মুহাদ্দিস হয়, হাদিস বেত্তা হয়, যে সেলগুলি দিয়ে এগুলি জ্বলে যায় সব। এই ছেলেটা অ্যাবনর্মাল হয়। এই অ্যাবনর্মাল বাবার ঘরে যে সন্তান হবে সে অ্যাবনর্মাল। অতএব পর্নোগ্রাফিকে না বলুন। গান বাজনা বহুত শুনেছেন, এবার কোরআনে আসুন। 2টা সফটওয়্যারে পৃথিবী চলে। কয়টা? 2 সফটওয়্যার। একটা হলো রহমানের সফটওয়্যার, আর একটা হলো শয়তানের সফটওয়্যার। আর রহমান আল্লামাল কোরআন। রহমানের সফটওয়্যার হলো কোরআন। উনি সফটওয়্যার দিয়েছেন, পরিকল্পনা দিয়েছেন, কোরআনে যেখানে যা আছে ঠিক সেভাবে চলো, আর কোনো ভয় নেই, তোমার বিবেক নষ্ট হবে না। মস্তিষ্কের 15,000 মিলিয়ন সেল একটাও নষ্ট হতে দিবে না আল কোরআন। তোমার হার্টে 40,000 সেল, 40,000 কোষ হার্টে দিয়েছেন। হার্ট হলো বড় বিজ্ঞানী, সমস্ত জ্ঞান বিজ্ঞানের আকর। এটার এক একটা সেল ব্রেইনের 5,000 সেলের সমান। আল্লাহু আকবার। একটা সেলে নষ্ট হবে না যদি কোরআন স্টাডি করো। এটা রহমানের সফটওয়্যার, বডিটা রহমানের বানানো, কোরআনও রহমানের নাজিল করানো, ঠিক না? এই সফটওয়্যারে চলো। কোরআনের বাইরে যে সফটওয়্যার আছে এটা শয়তানের সফটওয়্যার। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কোরআনে কারীমে সর্বশেষ সূরা কি? সূরা আন-নাস। সেখানে কি বলা হচ্ছে? কুল আউযু বিরাব্বিন নাস। বলো আশ্রয় চাই মানুষের স্রষ্টা প্রতিপালকের কাছে, মালিকিন নাস, মানুষের রাজাধিরাজের কাছে, ইলাহিন নাস, মানুষের সত্য মাবুদের কাছে, মানুষের প্রিয় মাবুদের কাছে। কি মাবুদ? প্রিয় মাবুদ। আমাদের প্রকৃত প্রিয়জন কে? আল্লাহ। প্রকৃত প্রিয়জন কে? আল্লাহ। কোন ইবাদতে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, সেই ইবাদতটা হলো ডেড বডি। মুসলমানরা ধ্বংস হয়েছে তখন যখন ইবাদতকে একটা অনুষ্ঠান হিসেবে নিয়েছে। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, ভিতরে আল্লাহ প্রেম নাই। আল্লাহর ভালোবাসাবিহীন নামাজ নামাজ নয়, নামাজের ডেড বডি। আল্লাহর ভালোবাসাহীন রোজা
রোজা নয়, রোজা ডেড বডি, মৃত লাশ। আল্লাহর ভালোবাসাবিহীন হজ, হজ নয়, হজের ডেড বডি। আল্লাহর ভালোবাসাবিহীন ইসলাম প্রকৃত ইসলাম নয়, ইসলামের ডেড বডি, মৃত। প্রিয় ভাইরা, একজন মুসলমান তার সুখ ছিল আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে, আল্লাহর সেজদার মধ্যে, আল্লাহর কাছে ইস্তেগফার করার মধ্যে, ঠিক নয় কি? চিত্ত বিনোদনের জন্য মানুষ সিনেমা দেখে, চিত্ত বিনোদন হয় সিনেমা দেখলে না? বিষ খেলে কি চিত্ত বিনোদন হয়? হয় না। মানব হৃদয়টা এর খাদ্য হলো জিক্রুল্লাহ। সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বিশ্ববাসীরা, ও চিত্ত বিনোদনের পিছনে যারা ছুটে চলেছ তোমরা শোনো, সারা বিশ্বের জ্ঞানী গুণীরা শোনো, মুসলিম অমুসলিমরা শোনো। হৃদয়কে শান্তি দিতে চাও, টেনশন থেকে মুক্তি দিতে চাও, বিষণ্ণতা থেকে পরিত্রাণ দিতে চাও, হৃদয়কে প্রশান্ত করতে চাও, তাহলে আসো, একটা জিনিস দিয়েই এই হৃদয়কে তুমি প্রশান্তি দিতে পারবে, বিনোদন দিতে পারবে। সেই জিনিসটি হলো জিক্রুল্লাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরগুলি শুধু আল্লাহর স্মরণেই বিনোদন প্রাপ্ত হয়, আনন্দ প্রাপ্ত হয়, এনজয় প্রাপ্ত হয়, আর কিছু দিয়ে নয়। রুই মাছকে এখানে তুলে এনে হীরার গামলাতে রাখুন, স্বর্ণালঙ্কার পরিয়ে দিন, পুষ্পস্তবক তার উপরে বর্ষণ করুন, তারপর স্প্রে করুন উন্নত মানের যত পারফিউমস সব স্প্রে করুন, মশারি টানিয়ে দিন, আর রুই মাছকে বলুন, রুই মাছ, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এত উন্নত মানের 100 কোটি টাকা মূল্যের এমন পরিবেশে ঘুমিয়েছে কখনো? তোমার সৌভাগ্য, তুমি ঘুমাও। হীরার গামলায় ডায়মন্ডের ডিশে তোমাকে রাখলাম, কিন্তু পানি নাই, কি নাই? রুই মাছ ডায়মন্ডের ডিশ গামলায় রেখেছি, 100 কোটি টাকা মূল্যের। তোমার মাছদের ইতিহাসে তো এত সৌভাগ্য কারো হয় নাই। রুই মাছ বলবে, জালিম রে জালিম, আমার মতো দুর্ভাগা রুই মাছ পৃথিবীতে মনে হয় আর একটাও জন্ম লাভ করে নাই। তুই এই দুর্ভাগ্যের ডিশ থেকে আমারে তুই উদ্ধার কর, একটু কাদা পানি কোথায় আছে আমার একটু ছেড়ে দে, আমি বেঁচে যাই। ঠিক নয় কি? আজকে মানুষ মানব হৃদয়কে শান্তি দিতে বিল্ডিং বানাচ্ছে। তোমার বিল্ডিং এ মানব হৃদয় শান্তি পাবে? শান্তি পাবে না, মরে যাবে। বিল্ডিং তো এখন আমরা সবাই বানাই, বিল্ডিং হবে আমাদের ইনশাআল্লাহ এই যুগের মানুষদের গোরস্থান। সামনে ভয়াবহ ভূমিকম্পের সিরিজের পর সিরিজ আরম্ভ করা হবে। সারা পৃথিবীতে একটা বাড়িও খুঁজে পাওয়া যাবে না থাকার মতো। আর বিল্ডিং দেখলে মানুষ ভয় করবে, না জানি গায়ে পড়লো, পালাও। যদি থাকেন আপনার গোরস্থান। ওই যে নেপালে যারা বিল্ডিং বানিয়েছিল, বিল্ডিংটাই তাদের কবরস্থান। এখন ঘর বাড়ি বানাইলে মাটির নিচে বানাবেন, মাটির নিচে বানাইলে হয়তোবা কিছু বাঁচতে পারেন, কারণ পৃথিবীতে যে অ্যাটমিক যুদ্ধ হবে বলতেছে, এটা উপরে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। নবীজির একটি হাদিসে আছে, বতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা। পৃথিবীর শেষ বিপর্যয়ের সময়গুলিতে ভূগর্ভ তোমাদের জন্য ভূপৃষ্ঠ থেকে, পৃথিবীর তলাটা পৃথিবীর উপরের থেকে বেশি ভালো হবে। কথা বুঝেছেন? কিয়ামতের আগের ঘর বাড়ি হয় প্লাস্টিক দিয়ে বানাবেন, যে ভূমিকম্পে পড়ে গেল যাতে আমার ক্ষতি না হয়। হয় প্লাস্টিকের ঘর বাড়ি বানান, আর নয় মাটির নিচে 1-2 তলা খুব শক্ত করে বানান, যাতে গোরস্থান না হয়। তারপরও গোরস্থানে তো যেতেই হবে, চেষ্টা তো করা উচিত নাকি? প্রিয় ভাইরা, এখন সারা পৃথিবীর মানুষদের সামনে একটাই বাঁচার পথ, সামনে একটা সোনালী অধ্যায় আসতেছে। আমাদের সৌভাগ্য আমরা ইমাম মাহদিকে পেয়ে যাব। আল্লাহর এক বান্দা ইমাম মাহদি, দাজ্জালকে যেমন বিশাল পাওয়ার দিয়ে আল্লাহ পাঠাবেন, সূর্য আটকে রাখবে 1 বছর। দাজ্জাল পৃথিবীর আহ্নিক গতিকে স্টপ করে দিয়ে সূর্যকে এক জায়গায় স্থির করে রাখবে 1 বছর পুরা। সাহাবীরা বললেন, আমরা কাইফা নুসাল্লি, ওই দিনে নামাজ পড়বো কেমনে? 1 বছরের সমান একটা দিন। নবীজি বলেন, উকদুরু লাহু কদরা,
এক সালাত থেকে আরেক সালাতের দূরত্ব কতটুকু হয় অনুমান করে সালাতগুলি পড়তে থাকবা। আল্লাহু আকবার। একদিকে দাজ্জাল আসবে, দাজ্জাল তার নির্দেশে বৃষ্টি হবে আল্লাহর হুকুমে, দাজ্জালের নির্দেশে পৃথিবী থেকে ফল ফসল হবে আল্লাহর হুকুমে। আল্লাহ ঈমান পরীক্ষা করছেন যে দেখি দাজ্জালকে মাবুদ হিসেবে নাও না আমাকে। গাভীরা দুধ দিবে দাজ্জালে নির্দেশ দিলে, না হলে দেবে না। মুমিনদের কোনো খাবার দাবার থাকবে না দাজ্জালের আমলে। সাহাবীরা বললেন আমরা কি খাবো ইয়া রাসূলুল্লাহ? তাহলে নবীজি বললেন তুআমুহুমুত তাসবিহু ওয়াত তাহলিলু ওয়াত তাহমিদু ওয়াত তাকবীর, তোমাদের খাদ্য হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সেনাবাহিনীর কিছু ক্যাপসুল থাকে, একটা খেলে এক সপ্তাহ আর খিদে লাগে না, যুদ্ধের ময়দানে খায় ওরা। এখানে সেনাবাহিনী সৈনিক আছেন কিনা জানি না, পত্র পত্রিকায় পড়েছি আমরা। তো দাজ্জালের সময়ে আল্লাহ তাআলা এই ক্যাপসুল দিবেন, তসবিহ সুবহানাল্লাহ একটা ক্যাপসুল, আলহামদুলিল্লাহ একটা ক্যাপসুল, আল্লাহু আকবার একটা ক্যাপসুল। এগুলি বললে সাথে সাথে ক্ষুধা শেষ, পিপাসা শেষ। এই পৃথিবী আল্লাহর কুন ফায়াকুন, হ্যাঁ অমনি হয়ে যায়, তার নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছিল আল্লাহ বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদা, আমি বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও। এই কমান্ডের সাথে সাথে সারা পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু পরে যখন আলা ইব্রাহিম বললেন যে ইব্রাহিমের জন্য ঠান্ডা, তখন সব আগুন আবার উত্তপ্ত হয়েছিল। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নমরুদ যে আগুন জ্বালিয়েছিল ওইটা ঠান্ডা হয়েছে। কার কমান্ড? কার কমান্ড? আল্লাহর কমান্ড, আল্লাহর নির্দেশ। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, তিনি পবিত্র, সমস্ত কিছুর একচ্ছত্র পাওয়ার, নিয়ন্ত্রণ ক্ষমতা যার হাতে রয়েছে। আল্লাহু আকবার। এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি সূর্য আছে, 30,000 কোটি সূর্য নক্ষত্র আছে এক একটা গ্যালাক্সিতে। এইরকম গ্যালাক্সির সংখ্যা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন। মালিক কে? আল্লাহ এখন তার ক্ষমতা দেখাবেন। আটলান্টিকের বুকে আগুন ধরে যাবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরের বুকে আগুন ধরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সাগরকে সাগর দাও দাও করে জ্বলে উঠবে। অক্সিজেন হাইড্রোজেন বিভাজন করে অক্সিজেন বিস্ফোরিত করে আগুন জ্বালাই দিবেন। আল্লাহু আকবার। সমস্ত সাগরে এখন কি আছে? পানি। কিন্তু কোরআন বলছে এই পানি একদিন আগুন ধরে যাবে। বিজ্ঞানীরা কোরআনের এই সূত্র থেকে এখন আগুন থেকে, পানি থেকে জ্বালানি বানাবার প্রক্রিয়া তৈরি করতেছে। আল্লাহ যখন বলেছেন যে সাগরে আগুন জ্বালানো হবে, তার মানে পানিও কি জ্বালানো যাবে, এটাও জ্বালানি। প্রিয় ভাইরা, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কারিকুলাম কি? তাদাব্বুরুল কোরআন, কোরআন পড়া, তেলাওয়াত করা, অনুবাদ পড়া, বুঝা, আমল করা, গবেষণা করা। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে সে কোরআনের যতটুকু পারে ততটুকু পড়া ফরজ, ততটুকু বুঝা ফরজ, ততটুকু আমল করা ফরজ, ততটুকু নিয়ে চিন্তা গবেষণা করা ফরজ। নবীজি বললেন বাইনা আনা নাইমুন উহতুমিলা আমুদুল কোরআন মিন তাহতি বিসাদাতি, আমি ঘুমিয়েছিলাম বালিশে মাথায় দিয়ে, বালিশের নিচে থেকে কোরআনের কপি তুলে নেওয়া হলো, ফেরেশতারা ছোঁ মেরে নিয়ে গেলেন। নবীজি বলছেন আমি ভাবলাম আল্লাহ বুঝি রাগ হয়ে দুনিয়াবাসী থেকে বিমুখ হয়ে কোরআন তুলে নিচ্ছেন। পরে দেখি যে কোরআনের ওই নূরটা সিরিয়ায় গিয়ে নামলো। কোথায়? সিরিয়ায় গিয়ে নামলো। তখন আমি বুঝলাম যে শেষ জামানায় আল্লাহ তাআলা কোরআন এবং ঈমান রাখবেন কোথায়? সিরিয়া, যেখানে এখন রাশিয়ারা মারছে, ইসরায়েল মারতেছে, ইরানিরা মারতেছে, সবাই মারতেছে। সিরিয়ার সাধারণ জনগণ, ওই জনগণ, আল্লাহু আকবার। ইন্নাল ঈমানা ইযা কাফারাতিল ফিতনাতু বিশ-শাম, সারা বিশ্বে যখন পাপাচার ছড়িয়ে যাবে
তখন ঈমান থাকবে সিরিয়ায়। নবীজি বলছেন কোথায়? সিরিয়ায় ঈমান থাকবে। সিরিয়ার মানুষের মুখের একটা বাণী কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কেউ নাই আমাদের জন্য। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আল্লাহ আমাদের জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট, আর কতই না উত্তম সাহায্যকারী কর্মবিধায়ক তিনি। প্রিয় ভাইয়েরা, আপনারা কোরআন পড়বেন, আপনার সন্তানকে কোরআন পড়াবেন। আপনাকে বুঝতে হবে আনতা হাইয়ুন বিল কোরআন মাইয়াতুন বিদুনি। কোরআন থাকলে আপনি জিন্দা, কোরআন না থাকলে আপনি মুর্দা। তায়েফের হাসপাতালের বড় একজন পরিচালক তিনি বলেছেন, আমার এই হাসপাতালে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, কুলি, মজুর, শ্রমিক, অফিসার, সচিব, এমপি, মন্ত্রী, রাজা, সবাই আমার এই হাসপাতালে চিকিৎসা নেয়। সবাই আসে, কেউ আসে না যে এরকম না। একটা গ্রুপ আসে না আমার হাসপাতালে কখনো, সেই গ্রুপটা হলো আহলুল কোরআন, কোরআনওয়ালারা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء। কোরআনে আমি এমন সব আয়াত নাজিল করি যেগুলি ডাইরেক্ট রোগ নিরাময় করে দেয়। সুবহানাল্লাহ। একটা হলো চিকিৎসা করা, একটা হলো নিরাময় করা। চিকিৎসা হলো ওষুধ খাওয়ানো, আর নিরাময় হলো রোগ ভালো হয়ে যাওয়া। রোগ কি হয়ে যাওয়া? ভালো হয়ে যাওয়া। কোরআন আপনাকে চিকিৎসা দেবে না, ডাইরেক্ট রোগ ভালো করে দিবে। আল্লাহু আকবার। তায়েফ হাসপাতালের সেই পরিচালক, মহাপরিচালক, তিনি বলছেন যে কোরআনওয়ালারা কোনোদিন আমার হাসপাতালে কেউই ভর্তি হয় না। কারা এরা? যারা কোরআন পড়ে বুঝে গবেষণা করে। আল্লাহু আকবার। এরা জিন্দা, রোগ মুক্ত, শেফা প্রাপ্ত। উনি বলছেন বরং আমাদের হাসপাতালের কোন রোগী যদি এমন দুরারোগ্য হয় যে আমরা চিকিৎসা ব্যর্থ হই, তখন কোরআনওয়ালার কাছে পাঠাই। কোরআনওয়ালা কোরআন পড়ে তাকে চিকিৎসা করে সুস্থ করে পাঠাই দেয়। আলহামদুলিল্লাহ। এটা হলো কোরআনের বরকত। ক্যান্সারের চিকিৎসা হলো কোরআন। ক্যান্সারের চিকিৎসা কি? ওই যে তিনটা পাপ, ভায়োলেন্স, সেক্স, ব্লাসফেমি, আল্লাহর ব্যাপারে কুধারণা পোষণ করা। আজকে আল্লাহওয়ালা মানুষ দেখলে এক শ্রেণীর মানুষ মনে করে এগুলি সমাজের ঝামেলা, ঠিক না? ঠিক। আলিম ওলামার ব্যাপারে কুধারণা পোষণ করা মানে আল্লাহর ব্যাপারে কুধারণা পোষণ করা। ঠিক। আলিম ওলামার ব্যাপারে কুধারণা পোষণ করা মানে নবীর ব্যাপারে কুধারণা পোষণ করা। ঠিক। একটা বোরকাওয়ালি মা বোনকে দেখলে কুধারণা পোষণ করা হয়। বাংলাদেশের কথা বলছি না, সারা ওয়ার্ল্ডের পরিস্থিতি এটা। শয়তান এই তিন পাপে গোটা মানব জাতিকে ডুবিয়ে দিয়েছে। আল্লাহর ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহওয়ালা কাজের ব্যাপারে সারা বিশ্বে সে রিউমার ফোবিয়া ছড়িয়ে দিয়েছে। বোরকা এটা কি মৌলানা সাহেবদের বিধান না আল্লাহর বিধান? আল্লাহর বিধান। মা বোনরা, তোমরা যদি আল্লাহর দেয়া হিজাব, বোরকা রক্ষা করো, তোমাদেরকে আল্লাহ রক্ষা করবেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর দ্বীনকে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সম্মানিত ভাইরা, আল কোরআন দুনিয়ার মানুষকে চারটা নিরাপত্তা দিয়েছে। কয়টা? কোরআন যে নিজের জীবনে গ্রহণ করবে চারটা নিরাপত্তা পাবে। যে আমার হেদায়েতের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে, তার চারটা নিরাপত্তা, চারটা পুরস্কার। একটা হলো লা ইয়াদিল্লু, সে পথ হারাবে না। কি হারাবে না? পথ হারাবে না, বিভ্রান্ত হবে না, গুমরাহ হবে না। আমরা মুসলমানরা, আমরা হলাম কোরআন বেসড, সুন্নাহ বেসড মুসলমান, ঠিক না? আমরা যে কালেমাটা পড়ি সে কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সমস্ত ইবাদত কার? আল্লাহর। আল্লাহ বেস্ট। আল্লাহর ইবাদতগুলি আল্লাহর কোরআন থেকে
আল্লাহর বয়ান থেকে জানবো। দ্বিতীয় কে? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা পয়গাম্বর। তাহলে আমরা মুসলিমরা হব আল্লাহওয়ালা রাসূলওয়ালা, আল্লাহওয়ালা রাসূলওয়ালা, আর কোনো ওয়ালা হওয়া লাগবে না। আল্লাহওয়ালা মানে কোরআনওয়ালা, রাসূলওয়ালা মানে হাদিসওয়ালা। ঠিক আছে? কেউ যদি কাজী ইব্রাহিম ওয়ালা হন, কেউ যদি জাকির নায়েক ওয়ালা হন, কেউ যদি অমুক খতিব ওয়ালা হন, তাহলে গোমরা হয়ে যাবেন। কাজী ইব্রাহিম তো ইসলামের দলিল না, জাকির নায়েক সাহেব ইসলামের দলিল না, পীর সাহেব বুজুর্গ সাহেব ইসলামের দলিল না। দলিল সর্বনাশটা এখানে হয়েছে। আমরা হইলাম এখন হুজুরওয়ালা মুসলমান। ঠিক না? যার যার হুজুর তার। আমার হুজুর কি কম বুঝে? এখন যত কিসিমের হুজুর তত কিসিমের ইসলাম, তত দল, তত খুনাখুনি মারামারি। অতএব এগুলি মাইনাস, ডিলেট। আল্লাহওয়ালা রাসূলওয়ালা, বাস শেষ। কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নাহওয়ালা, তাহলে সারা বিশ্বের মুসলমান এক হয়ে যাবে। আর কাজী ইব্রাহিম ওয়ালা হইলে সবাই তো আর কাজী ইব্রাহিমকে ভক্তি করবে না, কেউ অবশ্যই থাকবে আরেক খতিবওয়ালা। তাহলে ওই ওয়ালার এই ওয়ালারা মারামারি করবে না? হ্যাঁ, এই ওয়ালারা বলবে আমাদের হুজুর বেশি জানে, ওই ওয়ালারা বলবে না আমার হুজুর তোমার হুজুর চেয়ে বেশি জানে। এই তো লাগলো মারামারি। অতএব কাজী ইব্রাহিমেরও কোনো ওয়ালার দরকার নাই, জাকির নায়েকেরও ওয়ালার দরকার নাই, কোনো আলেম পীর ফকিরেরও কোনো দল তরিকার দরকার নাই। তরিকা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর, ইবাদত হলো আল্লাহ তাআলার। বাস, কোরআন বেসড মুসলিম, সহিহ সুন্নাহ বেসড মুসলিম। তাহলে সারা বিশ্বের মুসলমানরা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এখন এক হয়ে যাবে, এক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। উম্মতের চিন্তায় আমরা আসি। আমি যে কথাটা বলছি এটা নফল কথা না, এটা ফরজ কথা। কি কথা? কোরআনওয়ালা হওয়া, রাসূলওয়ালা হওয়া, সুন্নাহওয়ালা হওয়া এটা ফরজ। কাজী ইব্রাহিম ওয়ালা, জাকির নায়েক ওয়ালা, অমুক ওয়ালা, তমুক ওয়ালা, এগুলি হওয়া হারাম। এগুলি হওয়া কি হারাম। এরা ওস্তাদ হইতে পারে, মহব্বত করবেন, ওস্তাদ দোয়া করবেন, বাস শেষ। এই তো আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা যদি হয়, সাহাবীরা কোরআনওয়ালা ছিলেন আর সুন্নাহওয়ালা ছিলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য সবার কথা একরকম, ঠিক না? ইমাম মাহদী তিনি হবেন আল্লাহওয়ালা, রাসূলের সুন্নাতওয়ালা। এই জন্য সারা বিশ্বকে শাসন করবেন, কোন মতবিরোধ থাকবে না। ঈসা আলাইহিস সালাম হবেন আল্লাহওয়ালা, সুন্নাহওয়ালা। সহিহ মুসলিমে আছে ইয়াকুদুকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নাতি নাবিয়্যিকুম। ঈসা আলাইহিস সালাম এসে গোটা মুসলিম জাহান, গোটা বিশ্ব জাহানকে পরিচালনা করবেন আল্লাহর কিতাব দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে। সুবহানাল্লাহ। কারো কোনো বানোয়াট কোনো কিছু দিয়ে তারা বিশ্বকে শাসন করবেন না। এখানেই উম্মত এক হয়ে যাবে। আর উম্মত যখন এক হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বিশ্ব আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা মারামারি বাদ দিয়া এখন, ঠিক না? মারামারি বাদ দিয়া এখন প্রত্যেকে সমীহ করুন, শ্রদ্ধা করুন, মানুষকে আল্লাহর কথা বলুন। যখন মতবিরোধ থাকে, বিভিন্ন ইখতিলাফ থাকে, তখন সবার উচিত সবার ব্যক্তিগুলিকে বাদ দিয়া আল্লাহমুখী হওয়া, রাসূলমুখী হওয়া। সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো জিনিসে ঝগড়া বিবাদ মতবিরোধ সৃষ্টি হয়, তোমরা দুই পক্ষের আলিম ওলামা দরবেশ কে কাকে ভক্তি করো মানো, সবাইরে বাদ দাও। সবাইরে কি? তুমি তোমার কাজী ইব্রাহিমরে বাদ দাও, তুমি তোমার জাকির নায়েক বাদ দাও, তুমি তোমার পীর সাহেবের বাদ দাও, তুমি তোমার ওলিয়া উলিয়া কে আছে বাদ দাও, সব বাদ। এখন ফারুদ্দুহু ইলাল্লাহ, এক নম্বর কার দিকে যাও? আল্লাহর দিকে যাও, মানে আল্লাহর কোরআনে কি কয় সেটা বাইর করো। 2 নম্বর ওয়ার রাসূল, রাসূলের কাছে যাও, মানে রাসূলের সহিহ
হাদিসের কাছে যাও, তাহলে সমাধান হয়ে গেল, আর কোনো ভেজাল নাই। আল্লাহ যা বলবেন, রাসূল যা বলবেন, বাস শিরোধার্য, চোখের উপরে চোখের পুতুল বানিয়ে কবুল করে নেব, ঠিক না? এটাই তো ইসলাম। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা বলে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। ভাই, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা কি 100% নির্ভুল আছি? অনেক ভুল আছে। আমার জীবনে অনেক ভুল ছিল, আমার জীবনে অনেক ভুল ছিল। আমি নিজেও একজন পীরজাদা। আমার বাবা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, দেওবন্দ মাদ্রাসার বিশ্ববিখ্যাত যিনি শাইখুল হাদিস ছিলেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আমার আপন বাবা যিনি, উনি 26 নম্বর খলিফা, মৌলানা আব্দুল গানী, লক্ষ্মীপুর জেলার। আর আমার নানা ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, হাফিজি হুজুর, আমার নানা শামসুল হক ফরিদপুরি শাহ, মাথার আলী হুজুর। এই 4 জন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ খলিফা বাংলাদেশের। আমার নানা আব্দুল আজিজ জানাবওয়ালা লক্ষ্মীপুরের, ওনাকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পুত্র বলে স্নেহ করতেন। আমার পুত্র তুমি, ফেরেশতার মতো ছবি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বালিশ, 122 বছর বয়স, সেই বালিশের আমার নানার বাড়িতে আছে, সংরক্ষণ করা আছে কাঁচের গ্লাসে। আশরাফুল উলুম মাদ্রাসা করেছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নামে, ওই মাদ্রাসার আলমারিতে এখনো বালিশটা আছে। আমারই আপন মামা লালবাগের মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ, বাংলাদেশ স্বাধীন বাংলার প্রথম জাতীয় মসজিদের খতিব, বঙ্গবন্ধু নিজে আমার মামাকে জাতীয় মসজিদের মিম্বরে বসিয়ে দিয়েছিলেন যে আপনি খতিব হবেন। 300 বছর থেকে আমরা এই বাংলাদেশে ইসলাম প্রচার করি, আলহামদুলিল্লাহ। আমার বংশ, আল্লাহ নেয়ামত, গৌরবের কিছু নাই। কিন্তু সেখানে আমি দেখেছি অনেক জিনিস এখন আমি চেঞ্জ করতেছি, সংস্কার করতেছি। এক সময় এই বাংলার বাঘা বাঘা সব আলেমরা পড়তো আলিফ বে তে সে, এখন আলিফ বে তে সে পড়লে মক্তব থেকে বের করে দিবে শিক্ষক, যে ভুল পড়াচ্ছেন, ঠিক না? আলিফ বে তে সে, রে জে হে খে, ঠিক কিনা? ঠিক কিনা? বলছিলাম না? যত বড় মুহতামে মুফতি শফি আহমদ, বাইতুল মোকাররমের খতিব কাজী ইব্রাহিম, সব এক নৌকার মাঝি, সবাই আমরা বে তে সে জিম হে খে রে জে এগুলি পড়ছি, পড়ছেন না? এখন যে রাজা বলেন বা তাসা বলেন, শরম লাগেনি? শরম লাগে না? শরমের কিছু নেই। ভুলে শুদ্ধে মানুষ, ভুল আছে, যখন জানছি যে ভুল, সংশোধন করে নেব, আলহামদুলিল্লাহ। কোরআন কিন্তু ভুল করে নাই। কোরআন বলছে হামিম, হা হে, হে নাই কোরআনে, কি আছে? হামিম, রে নাই, আলিফ লাম র, আল্লাহু আকবার। কিন্তু ওই সময় তো আমাদের বাঘা বাঘা ওস্তাদরা সবাই আলিফ লাম র, আলিফ লাম রে তো পড়ে নাই কেউই। কোরআনে পড়ে র, মুক্তবে আসি পড়ায় কি রে। চিন্তাই করে নাই যে এই ডিফারেন্টটা, এই পার্থক্যটা কেমনে হলো। এই কোরআন শুদ্ধ না এটা শুদ্ধ? অবশ্যই কোরআন শুদ্ধ, তাহলে এটা ভুল, ঠিক না? আচ্ছা, কোন যে শিক্ষকের ক খ গ গ এবিসি দিয়ে ভুল, তার আর কি শুদ্ধ হইব? কোন এই বেটা, তোর ক খ গ গ ঠিক নাই, তুই কিসের পণ্ডিতি? দেখ যা, বাংলাদেশে পড়ালেখা করে পণ্ডিতি ভুলে ভরা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। আমার নিজের গায়ে তো কত ভুল ছিল, এখন শরম লাগে, ওই কথা মনে হইলে শরম লাগে আমার। অতএব ভুল আছে নিঃসন্দেহে, ভুল আছে নিঃসন্দেহে। কায়দায় বাগদাদিটাই ঠিক করতে পারলাম না, আর বুখারী ঠিক করবো কবে? যে জাতির কায়দায় বাগদাদিটাই ভুল, সেই জাতি যে বুখারীতে ভুল করছে, মুসলিম পড়তে বুঝতে ভুল করছে, তিরমিজি বুঝতে ভুল করছে, হাদিস কোরআন বুঝতে ভুল করছে, সন্দেহ আছে কোনো? কোরআনের কতটুকু বুঝছি, কতটুকু বুঝছি? ও ভাইরা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কসম তিনের, ডুমুরের, ডুমুর চিনেন? যজ্ঞ ডুমুর চিনেন? যজ্ঞ ডুমুর থোপা থোপা হয় যে, পাকলে এটাকে ফাটাইলে পোকা উড়ে যায়,
একটু খায়, কবিরাজরা ওষুধ বানায়, চিনেন এটা? পুকুর পাড়ে হয় বেশি, জঙ্গল টঙ্গলে হয়, এক থোপার মধ্যে 20, 25, 30টা হয়। জি কাঁচা অবস্থায় কাটলে সাদা দুধের মতো বাইরে কষ বের হয়, চিনেন? এইটাই 3, এটা 3। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, জাইতুন হলো অলিভ, জলপাই, বাংলাদেশে জলপাই, আরব জাহানে অলিভ, একটু বেশ কম হয়, ছোট বড় আছে। যজ্ঞ ডুমুরের কসম, জলপাই, অলিভের কসম, আরো 2টা কসম আছে। যাই হোক, কসম শেষে কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের মতো সুন্দর গঠন আর কারো নাই। এটা এখনকার যারা ইঞ্জিনিয়াররা এটা প্রমাণ করেছে যে মানুষের দৈর্ঘ্য প্রস্থের যে গঠন প্রণালী, এর চেয়ে উত্তম সুন্দর গঠন প্রণালী আর কল্পনা করা যায় না। এখন আপনি কি বলতে পারবেন যে মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি, এই কথাটা বলার জন্য আল্লাহ কেন ডুমুরের কসম আর জলপাইয়ের কসম করলেন? ডুমুর আর জলপাইয়ের সাথে মানুষের সৌন্দর্যের কি সম্পর্ক? 1400 বছর থেকে কেউ জানে নাই, কোনো মুসলমানও এটা নবী ছাড়া কেউ বলতে পারে নাই যে যজ্ঞ ডুমুর আর জলপাই আর মানুষের সৌন্দর্যের মধ্যে কি সম্পর্ক। জাপানের একদল বিজ্ঞানী এই আয়াতের মর্ম উদ্ধার করেছে। মানুষের ব্রেনে একটা রস আছে, এটার নাম মিথালোনিটস রস। বয়স যখন 15 থেকে 35 বছর পর্যন্ত ব্রেন থেকে রসটা আসে। এই রসের তেজে মানুষ যুবক হয়, শক্তিশালী পালোয়ান থাকে। 35 বছর পরে এই রসটা থেমে যায়। জাপানিজরা ভাবলো এই রস তাহলে কোথায় পাওয়া যাবে, দেহে তো আর পাওয়া যায় না, আমরা বাঁচতে হবে, শক্তিশালী থাকতে হবে, যুবক থাকতে হবে, এই রসের দরকার, মিথালোনিটস দরকার। গবেষণা করতে 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 খুঁজে পেল এই ডুমুর আর জলপাইয়ের মধ্যে, ডুমুর আর জলপাইয়ের মধ্যে খুঁজে পেল যে ডুমুর আর জলপাইয়ের মধ্যে এই জিনিস আছে। খাওয়া শুরু করলো, কাজ হয় কিন্তু পুরা হয় না। পরে ভাবলো কিছু ত্রুটি এখনো আছে, আবার গবেষণা করলো। গবেষণা করতে করতে পেল যে ডুমুর খাইতে হবে 1টা আর অলিভ খেতে হবে 60টা, তাহলে পুরোপুরি ওই মিথালোনিটস পাওয়া যাবে। এই গবেষণা পেয়ে তারা তো খুশিতে আটখান। আরব জাহানের এক বিজ্ঞানীর কাছে পাঠালেন যে তোমাদের কোরআনে আমাদের এই গবেষণার সপক্ষে কোনো উক্তি আছে কিনা দেখো। কোরআনে তো সবে আল্লাহ বলেছেন। ডক্টর তহা ইব্রাহিমের কাছে লিখলেন, দেখো তো এটা পাও কিনা। উনি তো শুনে বললেন এটা তো সূরা তিনে ওয়াজ্জাইতুন, ডুমুর আর কি জলপাই, এটা তো এখানে থাকবে। এক সূরাতে পেয়ে গেলেন। এবং মানুষের সৌন্দর্যের সাথে সম্পর্ক, তার যৌবন, সৌর্যবীর্য, রূপ, কান্তি, লাবণ্যের সাথে এই ডুমুর আর জলপাই সম্পর্ক আছে। এখন 1 মাত্রা 7 মাত্রা, যজ্ঞ ডুমুর 1টা আর জলপাই 60টা খেতে হবে, এইটা কই আছে কোরআনে? গবেষণা করতে করতে দেখলেন যে যজ্ঞ ডুমুর 3-এর কথা একবারে আছে সারা কোরআনে। 3 ছাড়া আর কোথাও 3-এর কথা নাই। 1 মাত্রা পাওয়া গেল, বনলো, মিলে গেল, বিজ্ঞান গবেষণার সাথে কোরআন মিলে গেল। এবার অলিভ কয়বার আছে দেখা যাক। ঘাটতে ঘাটতে পেলেন অলিভ ঠিক 7 বার। আল্লাহু আকবার। উনি লিখলেন, বিজ্ঞানী ভাই তোমার গবেষণা 1400 বছর আগের কোরআনেই বর্ণিত আছে এই আয়াত। 1 মাত্রার ডুমুর, 7 মাত্রা জৈতুন। এটা পাওয়ার পরে জাপানি ওই বিজ্ঞানীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি বললেন, এই কল্পনায় আমাদের আগে কেউ করে নাই যে এই জিনিস মানব দেহে আছে, এই কারণে মানুষ বুড়ো হয়, এটার অভাবে বুড়ো হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ওনার যুগের কোন মানুষের পক্ষে এই তথ্য দেয়া সম্ভব নয় যদি সৃষ্টিকর্তা স্বয়ং এই তথ্য না দিতেন। অবশ্যই এই কোরআন এটা স্রষ্টাই বলেছে, সৃষ্টিকর্তাই এমন কথা বলতে পারে, কোন মানুষ এমন কথা বলতে পারে না। অতএব আমি কলিমা বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বিজ্ঞানীদের যিনি সর্দার, তিনি ইসলাম কবুল করলেন। আল্লাহু আকবার। এই বুঝটা কি আজকের আগে আপনারা শুনেছেন? তাহলে বোঝা গেল আমাদের বুঝ এখনো বাকি আছে, সব আমরা বুঝি না।
অতএব যারা সব বুঝি নেই তারা যদি এই অভাবটা মনে রাখেন যে না আসলে আমার অনেক অভাব আছে, আমাকে আরো জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমি আলহামদুলিল্লাহ পড়বো ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ পড়ার কারণ তৈরি হবে, কারণ আপনি হেদায়েত পেয়ে যাবেন, কোরআন আপনাকে টানবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কি জানেন আমেরিকার একদল বিজ্ঞানী গাছের পাতার মধ্যে তারা একটা আলো ফ্লাশ হচ্ছে, গাছের বডিতে, পাতাতে, কাণ্ডে, বালুকণায়, পাথরে, সারা ওয়ার্ল্ডে সর্বত্র একটা আলো বিচ্ছুরণ হয়, একটা কম্পন আসে, একটা আওয়াজ আসে। পদার্থবিজ্ঞানের ভাষায় এটার কোনো ব্যাখ্যা তারা খুঁজে পায় না, যে এই জিনিসগুলির মধ্যে কম্পনটা কেন আসে, আলো বিচ্ছুরণ হয় কেন, আওয়াজ হয় কেন, কি এগুলি। মার্কিন বিজ্ঞানীরা গবেষণা করতে করতে অস্থির হয়ে ব্রিটিশ বিজ্ঞানীদের কাছে দিলেন যে দেখো তো এটা কি জিনিস। ব্রিটিশ বিজ্ঞানীরা খুঁজে পেল না। ব্রিটিশ বিজ্ঞানীদের মধ্যে একজন আমাদের এই উপমহাদেশের মুসলিম বিজ্ঞানী ছিলেন। 5 দিন পরে উনি জানালেন যে এই ব্যাখ্যা আমাদের কাছে আছে কোরআনে। পাতার মধ্যে কেন আলো ফ্লাশ হয়, কম্পন হয়, আওয়াজ হয়, কি বলে, পাতারা কি বলে, কি যেন বলতে চায় ওরা, অতি সেন্সিটিভ যন্ত্র দিয়ে ওটা শোনা যায়, আওয়াজ দেখাও যায় সব। তো ওই বিজ্ঞানী বললেন এটা কোরআনে আমাদের কাছে ব্যাখ্যা আছে, সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন, আল্লাহর প্রশংসা সহ তার তাসবিহ জপে 7 আকাশ 7 জমিন, আসমান জমিনের কুল মাখলুকাত। সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই, এমন কোন ধূলিকণা নাই, পাথর নাই, প্রাণী নাই, অস্তিত্ব নাই যে আল্লাহর প্রশংসা করে না, তাসবিহ জপে না। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু এদের তাসবিহ তোমরা বুঝবে না। মার্কিন বিজ্ঞানী সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হলেন যে হ্যাঁ পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম। সে বলছে আল্লাহ যদি বলতেন যে সব জিনিস আল্লাহর প্রশংসা করে, তাসবিহ জপে, ওয়ালাকিন লা তাসমাউনা তাসবিহ, তাদের তাসবিহ তোমরা শুনতে পাবে না, যদি আল্লাহ এটা বলতেন। লা তাফকাহুন মানে তোমরা বুঝবে না, এটা না বলে আল্লাহ যদি লা তাসমাউনা বলতেন কোরআন মিথ্যা হয়ে যেত, কারণ আমরা তো শুনে ফেলছি তাসবিহ। আল্লাহু আকবার। আল্লাহ লা তাসমাউনা বলেন নাই, কি বলছেন? লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝবে না। বুঝবে না বললে কি বোঝা যায়? যে শুনবা। আমরা একটা কথা শোনার পরে না বুঝলে কি বলি? বুঝি নাই। বুঝি নাই মানে কি? কথা শুনছি, যে শুনেও না সে কি এটা বলে বুঝি নাই। তুমি তো শোনো না, আবার বুঝি নাই কি বলতেছ? বুঝি নাই বলবে সে যে শুনছে, ঠিক না? আল্লাহু আকবার। তাহলে বলেন তো এই তাফসীরটা কি আমরা আগে জানতাম? এখন জানলাম। তাহলে জানার বাকি আছে না নাই? জানার বাকি আছে না নাই? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য আকাশে ছুটে চলেছে, তাজরি লঞ্চের মতো, স্টিমারের মতো, নৌকার মতো। তাজরি মানে যারা ইয়াজরি তাজরি, এটা হলো পানিতে কোনো জিনিস ভেসে চললে এটাকে বলে তাজরি। আল্লাহ বলতেছেন সূর্য মহাশূন্যে জাহাজের মতো চলে, তাজরি নৌকার মতো চলে। ঢেউয়ের কারণে নৌকা একবার উপরে ভেসে উঠে, আবার নিচে যায়, আবার ভেসে উঠে, আবার নিচে যায়, এইভাবে চলে না? তরঙ্গ যখন তাকে আঘাত করে তখন একবার উঁচু উঠবে, আবার নিচে যাবে, আবার হচ্ছে, ঠিক না? আল্লাহ বলতেছেন সূর্য এইভাবে চলে, সূর্য ঘুরে না অন্যান্য গ্রহের মতো। ঠিক মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের চিত্র টেলিস্কোপ দিয়া নিয়ে এসে দেখে যে সূর্য এইভাবে যাইতেছে। আল্লাহু আকবার। ওয়াশ-শামসু তাজরি তাজরি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি জানার বাকি আছে না নাই? সব জানি গেছি? যতই বুঝিয়াছি বেশি, ততই বুঝিয়াছি আমি কিছুই জানি না। ঠিক আছে?
যতই বুঝিয়াছি বেশি ততই বুঝিয়াছি আমি কিছুই জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে আমরা কোরআনে যে ব্যাখ্যাগুলি জানি, আমাদের আগের একজন আলেমও নবী ছাড়া কেউ জানতো না, এই সারা পৃথিবীর কেউ জানতো না। আমি যে কয়টা ব্যাখ্যা দিলাম, কোন কিতাবে, তাফসিরে, ইবনে কাসিরে, কোন জামিউল বায়ানে, কুরতুবিতে কোথাও পাবেন? নাই। কোথাও পাবেন না, কোথাও পাবেন না। অতএব আমাদের আগে যারা মরে গেছে তারা বুঝে নাই, আমরা বুঝবো এই কথা মনে করবেন না। প্রতি যুগের মানুষ আগের যুগের তুলনায় বেশি বুঝবে, কারণ সারা মানব জাতির জ্ঞান বিজ্ঞান সিরিয়াসলি এগিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। সিরিয়াসলি এগিয়ে যাচ্ছে, ঠিক নয় কি? ঠিক। আল্লাহ বলছেন কি, গ্রহ, তারা, চাঁদ, নক্ষত্রগুলি কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটতেছে। উপরে সবাই সাঁতার কাটে, সাঁতার কেমনে কাটে? এমনি না? আল্লাহু আকবার। মহাকাশ নভোচারী যারা মহাকাশে যায়, উপরে গেলে শূন্য হয়ে যায়, শূন্য হলে হাঁটার কোনো বুদ্ধি নেই, ওখানে এমনি এমনি যাইতে হয়। আপনি কোনো দিকে যাবেন, সাঁতার, ইয়াসবাহুন, সাঁতার কেটে যাইতে হয়, ঠ্যাং ঠ্যাং জাপটাইয়া, হাত জাপটাইয়া যাইতে হয়। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে গিয়ে দেখতেছে, মহাশূন্যে গিয়ে দেখতেছে, ঠিক আছে? ঠিক। আমি এতগুলি কথা কেন বলছি, কেউ যাতে এটা মনে না করি এতদিন যা জানতাম এর বাইরে আর কোনো জ্ঞান নাই, এর বাইরে আর কোনো জ্ঞান নাই, এটা যাতে কেউ মনে না করি। এই যুগটা শিরকের ছড়াছড়ি হচ্ছে, এই উম্মতের বিশাল বিশাল গ্রুপ মুশরিকদের সাথে মিলে যাচ্ছে। ঠিক। লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আমার উম্মতের অনেক গোত্র মুশরিকদের সাথে গায়রুল্লাহ পূজারী হয়ে যাবে কিয়ামতের আগে। আল্লাহু আকবার। এই অবস্থা হবে। আজকে হইছে না? হইছে। অতএব যেই কোনো এখনকার যুগের মানুষদের উচিত কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান যেখানে যা পাবো সেখান থেকে তা আহরণ করে নেব, গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। তাহলে কিন্তু হেদায়েতের আপনি রাস্তা পেয়ে যাবেন, সঠিক রাস্তা পেয়ে যাবেন। আপনি যদি কোরআন ভিত্তিক হন, নবীজির হাদিস ভিত্তিক হন, আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি এত শান্তি পাই। এখন অনেক কিতাব পড়তাম ছাত্র জীবনে, কিতাব পড়তে পড়তে চোখ প্রায় অর্ধেক ক্ষয় করে ফেলেছি, এখন আর পড়ি না, এখন আর কোরআন আর হাদিস ছাড়া আর কিছু পড়ি না। এত মজা লাগে। আল্লাহু আকবার। প্রত্যেকটা হাদিস একটা অলৌকিক, প্রত্যেকটা আয়াত একটা অলৌকিক ইনফরমেশন, একটা তথ্য আমাদেরকে দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে। মুসলমানদেরকে মারার জন্য সারা বিশ্বের বেঈমানরা একসাথে হয়েছে, সব ভয়ঙ্কর মারণাস্ত্র নিয়ে, ঠিক না? এই সময় আমাদের বিভেদ করার সময় নাই। ভাইয়ের কপালে যদি ধুলিবালি দেখেন, সেটা রুমাল দিয়ে মুছে দিবেন, তাহলে ভাই আপনাকে খারাপ বলবে না, ঠিক না? ভাইয়ের কপালে ধুলিবালি দেখলে জুতা দিয়ে মুছতে গেলে সংঘাত লাগবে না? সংঘাত লাগবে। কটু কথা, কর্কশ কথা দিয়ে কোনো সমাধান আসবে না। আল্লাহ বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো। ভাই, সহি হাদিস, সহি সুন্নাহ, এটা কি কাজী ইব্রাহিমের বাবার ধন, জাকির নায়েকের বাবার ধন, নাকি সব মুসলমানের ধন? সব মুসলিমের ধন, গোটা মানব জাতির ধন। সবার অধিকার আছে একটি হাদিস বিশুদ্ধ হলে সেটার উপরে আমল করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইজা সাহহাল হাদিসু
ফাহুয়া মাযহাবি, হাদিসটি সহিহ হলে হলো, আর কিছু দেখার নাই, বাস এটাই আমার মাযহাব, এটাই মানো। সব ইমামদের একই বক্তব্য, সুবহানাল্লাহ। আল্লাহর বক্তব্য এটাই, রাসূলের বক্তব্য এটাই। হাদিসটি শুধু মিথ্যা না হলেই হলো, মিথ্যা হলে তো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ইচ্ছা করে আমার উপর মিথ্যা আরোপ করবে সে তার ঠিকানা যাতে জাহান্নামে তৈরি করে নেয়। প্রিয় ভাইরা, এই ফিতনা ফাসাদের যুগে আলেম ওলামাদের এক হওয়া উচিত। সব মুসলিম যারা আল্লাহকে চান, ভালোবাসেন, এক হওয়া উচিত। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله